আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অসংখ্য অগণিত অফুরন্ত শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিন কেমন কাটছে প্রত্যেকে যার যার নিজের এলেমের ভিতরে জানা আছে যে আমি এই 2023 সালের মধ্যে 12টা মাস আল্লাহ তাআলার হুকুমের কতটুকু কাটাইলাম, নিজের কাজে কতটুকু ব্যয় করলাম, গুনার দিক বেশি না আমার নেকের দিক বেশি। এই জন্য এই 2023 সালের শেষ জুমা সোমবার দিন, সম্ভবত 1 তারিখ হওয়ার সম্ভাবনা। এই সোমবার দিন 1 তারিখ আসার আগে আগে আল্লাহ পাকের কাছে একবারে খাস দিলে তওবা করে নিতে পারি এখনই আপনি আমি। আল্লাহ তাআলা যতদিন দুনিয়ার মধ্যে আপনাকে আমাকে বাঁচিয়ে রাখে, আজকে যেমন 2023 সালের শেষ জুমা হতে পারে আমার জীবনের জন্য কি বিদায়ী জুমা, এর কোনো সন্দেহ নাই। বেঁচে আছি এটা অবাস্তব, কিন্তু মৃত্যু হবে এটা কি বাস্তব, নিশ্চিত। এই জন্য পর্দার আড়ালের মা যারা মাইকের আওয়াজ শুনতেছেন, জুমার বয়ান শোনেন, তাদের কাছে আমার উদারত আহ্বান থাকবো, দিল থেকে দিলের কান দিয়া আল্লাহকে রাজি আর সন্তুষ্টি করার জন্য যদি বয়ান শুনি তাহলে ওইটা অন্তরের মধ্যে লাগবে। আর মানুষকে শোনানো, মানুষকে দেখানোর জন্য কোনো কিছু যদি হয় ওটা দুনিয়াতে হয়ে যায়, আখেরাতে কিছু কি থাকে না, বাকি থাকে না। আসেন আমরা সবাই মিলে আল্লাহ পাকের জবান দিয়া কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ তাআলা বছরের শেষ জুমায় আমাকে আপনাকে মসজিদে আসার আগে আগে সুযোগ করে দিলেন। ওই মনিবের দেওয়া জবান দিয়া কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন, বান্দা এই দুনিয়ার যত সুন্দর আর চাকচিক্য দেখো সবকিছু আমি আল্লাহ তোমার খাদেম হিসাবে বানিয়ে দিয়েছি। এই দুনিয়ার 18,000 মাখলুকাতের মধ্যে যত মাখলুকাতেই দেখেন আপনার চেয়ে সুন্দর মনে করেন। যেমন পূর্ণিমার চাঁদরে আমরা মনে করি তুমি অনেক সুন্দর চাঁদ, কিন্তু আল্লাহ বলেন না, এই দুনিয়ার পূর্ণিমার চাঁদ লক্ষ চাঁদে যদি একত্রিত করা হয়, আমি আল্লাহ তোমার যে চেহারার ভিতরে একটা সৌন্দর্য দিয়েছি এটা কশ্চিন কালেও আল্লাহ বলতেছেন সূরা 3-এর মধ্যে 3 বার কসম খায়া, আমি মানুষকে অবয়ব কাঠন দিয়ে এবং অনেক সুন্দর চেহারা দিয়ে সৃষ্টি করছি। এর নমুনা হইল কিয়ামত পর্যন্ত দুনিয়ার শুরু লগ্ন থেকে আদম থেকে এই পর্যন্ত যত মানুষ আসতেছে কারো চেহারার লগে কারো মিল নাই। এই পর্যন্ত আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত মানুষ হবে, একজনের চেহারার লগে আরেকজনের চেহারা মিলবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কত বড় কারিওয়ালা। মানুষ 2-4টা জিনিস বানাইলে একটার লগে একটা আরেকটা মোটামুটি একটু হইলে মিলে যায়, কিন্তু আল্লাহ বলতেছেন দেখেন একই মায়ের পেট থেকে একই জায়গা থেকে 10টা সন্তান বার করলাম, এই 10টা সন্তানের চেহারার সাথে কোনো কি নাই, মিল নাই। আল্লাহ বলেন আমি যা পারি তোমরা তা পারো না, আমি যা বুঝি তোমরা তা বুঝো না। এই কথার উপর ঈমান আনা এটাও একটা মুমিনের সিফত। আমি যা জানি, আমার আল্লাহ যা জানে আমি তা জানি না। আমি যা বুঝি, আল্লাহ যা বুঝে আমি তা বুঝি না। অনেক কিছু আপনার আকলে ধরবে না, তারপরে এটা মানতে হবে শরীয়তে যেভাবে আছে এইভাবেই, সেখানে আকল জ্ঞান খাটাইলে হবে না। যেমন হাজী সাহেবরা গেছেন হজরে আসওয়াদ, পাথর কি চুমা খাওয়ার জিনিস? বলে স্বাভাবিক জ্ঞান, কিন্তু শরীয়তের হুকুম সেখানে হজে গেলে আল্লাহর নবী চুমা খাইছে, সাহাবায়ে কেরাম চুমা খাইছে, আল্লাহর হুকুম হয়েছে যে এটা চুমা খাও। যেমন একটা গড়ের পারপিস দিলা চক্কর লাগাইতে হবে, নাইলে হজ হবে না। এটা এখানে কোনো যুক্তি তর্কের বিষয় না, এটা মহাব্বতের বিষয়। তুমি যাকে মহাব্বত করো সে যদি বলে তুমি আমার জন্য এই কাজটা করতে পারবা, তখন আমরা আগে দেখি বলি তোমার জন্য মরতেও পারো। এইটাই এখানে আবেগ আর প্রেম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে হজের পুরো কাজটাই এমন যুক্তি খাটাইলে কোনো জিনিস কাটবে না। টুপি করতে পারবা না, তেল লাগাইতে পারবা না, সেলাই করা জামা করতে পারবো না,
পুরাটাই উল্টা। গায়ের কোনো পশম ছিঁড়তে পারবা না, দুই পাহাড়ের মাঝখানে দৌড়াইতে হইব, দুই পাহাড়ের মাঝখানে না বেরোলে হরবই হবে, বুঝলো না? মরুদিন আরাফার ময়দানে খোলা আকাশের নিচে থাকতে হবে। এখানে যদি আমি জ্ঞান খাটাই, বুদ্ধি খাটাই যে এটা তোমার আল্লাহ ঠিক না, দুই পাহাড়ের মাঝখানে কেন দৌড়াইতে হইব, এটা স্বাভাবিক জ্ঞান হবে। কিন্তু না, শরীয়তের বিধানটা এরকম, আল্লাহ যেভাবে চাইছে সেভাবে বান্দার মন গড়া কোনো জিনিস হবে না।